কাঁচরাপাড়ার একটি বেসরকারি স্কুল থেকে স্কুলে কোটি টাকার সন্ধান, সিক রুম থেকে উদ্ধার, আপত্তিকর ঘিরে চাঞ্চল্য। 1,77,00,000 সামথিং। তা এত টাকা কোথা থেকে আসে? এটা যে অ্যাকাউন্ট সেকশনের যে অ্যাকাউন্টের যে ভূমিকা, সে বলল যে শুধু বই বিক্রি এবং যে স্টুডেন্টদের এপ্রিল টু জুন হাফ, মানে মিডল অফ দ্য জুন, যে স্টুডেন্টদের অ্যাডমিশন প্লাস বই বিক্রি হয়েছে সেটাও বলল অ্যাকাউন্টেন্ট। ওরা পুরো অ্যাকাউন্ট সেকশনের ফিনান্সিয়াল ম্যাটার, এখানে প্রিন্সিপালের কোনো ভূমিকা নেই, প্রিন্সিপাল শুধু একাডেমিক পার্টটাই দেখাশোনা করেন। আপনার এই স্কুলে এত টাকা জমা পড়েনি বই বিক্রি এবং অ্যাডমিশনের জন্য, আপনার কোনো নলেজে ছিল না? না, ওরা তো ডেট আমরা ভাবছি ব্যাংকে জমা দিয়ে এসছে, ও অ্যাকাউন্টের ভূমিকা, ও যে দেয়নি তা তো আমাদের বলেনি। স্টেটমেন্ট এটা ব্যাংকের স্টেটমেন্ট শুধু সেক্রেটারি আর হচ্ছে অ্যাকাউন্টেন্টেরই দেখে, প্রিন্সিপাল কোনো অ্যাক্সেসই দেয় না। আপনার অ্যাকাউন্টেন্টের নাম কি, সেক্রেটারির নাম? অ্যাকাউন্টেন্টের নাম হচ্ছে অভিক কুমার নাগ, আর সেক্রেটারি হচ্ছে গৌতম ঘোষ দস্তিদার। এরা দুজন মিলে এই কাজটা করেছে? মানে কাজটা মানে ওনাদের ভূমিকা, অ্যাকচুয়ালি ওদের তাই এই কাজটা দুজন মিলে একেবারে একে তো ওদের কনসার্ট, সেক্রেটারি কনসার্টে অভিক অ্যাকাউন্টেন্ট করেছে, এটা তার মানে দুজনেই ইনভলভ। কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে টাকা গণনার মেশিনে 26 লক্ষ টাকা গণনা করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও একই ধরনের আরও 8টি প্যাকেটে নগদ অর্থ মজুত রয়েছে বলে দাবি করা হয়েছে, ফলে মোট অঙ্ক কয়েক কোটিতে পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বীজপুর থানার পুলিশ এবং ডিসিপি নর্থ আসিম খান ঘটনাস্থলে উপস্থিত হন বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাস। তিনি অভিযোগ করে বলেন, একসময় বীজপুরবাসীর গর্বের প্রতিষ্ঠান হার্নেট স্কুল আজ দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। সুদীপ্ত দাসের অভিযোগ, স্কুলের প্রাক্তন প্রেসিডেন্ট ও কাঁচরাপাড়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী, বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এই অভিযোগগুলির স্বাধীনভাবে কোনো সরকারি বা তদন্তকারী সংস্থার মাধ্যমে এখনও নিশ্চিন্তীকরণ হয়নি। এছাড়াও স্কুলের সিক রুমে সুসজ্জিত বিছানা, দেওয়ালে আলমারি এবং অ্যাটাচড বাথরুম থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, ওই আলমারি থেকে আপত্তিকর জিনিসপত্র পাওয়া গেছে, যা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, নগদ অর্থের বিষয়ে তিনি অবগত নন এবং এই সংক্রান্ত তথ্য স্কুলের অ্যাকাউন্টেন্টস ভালো বলতে পারবেন। সিক রুমে কী রাখা ছিল সে বিষয়েও তিনি কোনো তথ্য জানেন না বলে দাবি করেছেন। ঘটনার প্রকৃত সত্যতা, উদ্ধার হওয়া অর্থের উৎস এবং উত্থাপিত অভিযোগগুলির ভিত্তি এখন তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।